কেমন আছো বন্ধুরা সবাই? দেখো আজকে আবার তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এখানে বিভিন্ন ধরনের সবজি আমি কেটে নিয়েছি। তার মধ্যে অনেক ধরনের আছে, বেগুন, কোয়াশ, টমেটো, আলু, এসব আছে। আরও কিছু আছে, এখানে সয়াবিন আর মটরশুঁটিও আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু গরম হোক। আমি জানি না তোমরা এটাকে কি বলো, আমি তো এটাকে সব সবজি দিয়ে ডালনা বলি, কেউ কেউ ঝোলও বলে। চলো স্টার্ট করা যাক। দেখো সবাই, এখানে আমি কড়াইতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেছে, এবার সবজিগুলো একে একে অ্যাড করে দেব। দেখো এখানে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। তোমাকে একটা কথা বলা হয়নি, এখানে আমি লাউ অ্যাড করেছি। এখন সবজিগুলোকে হালকা আছে ভেজে নেব এবং ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, মিশিয়ে নেব। সবজিটা একটু ভাজা ভাজা হবে। দেখো আমার সবজিটা ভাজা হয়ে এসছে এবং এই মুহূর্তে আমি কাঁচা লঙ্কাগুলো ধীরে ধীরে দিয়ে দেবো, মিশিয়ে নেব। সরি, তোমাদেরকে বলা হয়নি, আমি মিডলে বাদাম দিয়ে দিয়েছি টেস্টের জন্য। এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে। এবার এটাকে আমি মিক্সড করে নেব। এখানে আমি একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে আবারও মিক্সড করে নেব ভালো করে। দেখো সবজিটা ভাজা হয়ে গেছিলো, আমি এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে দেব, 10 মিনিটের মতন ফুটবে। দেখো বন্ধুরা, এখানে আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও টেনে এসছে। আর একটু টানবে, কিন্তু একটু ঝোল ঝোল রাখবা, তাহলেই আমাদের সব মিক্সড সবজি দিয়ে ডালনা তৈরি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং কমেন্টে জানাবে তো তোমরা এটাকে কি বলো। টাটা।